তাহলে আজকের একটি অনুপাতের অঙ্ক নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1 এবং 7 বৎসর পূর্বে তাদের বয়সের অনুপাত 15:2 ছিল। পুত্রের বর্তমান বয়স কত আমাদের বের করতে হবে, কত বছর পর ওদের বয়সের অনুপাত 5:2 হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত, বয়সের অনুপাত 4:1। ধরি সাধারণ অনুপাত x বৎসর। তাহলে অতএব পিতার বর্তমান বয়স 4x বৎসর আর পুত্রের বর্তমান বয়স x বৎসর। এবার দেখো, তাহলে শর্তানুসারে সাত বৎসর পূর্বে, তাহলে এখন 4x বছর, তাহলে 7 বৎসর পূর্বে হবে কত, 4x - 7, আর পুত্রের হবে কত, x - 7 বৎসর। এইটার অনুপাত কত বলেছে, 15/2। তাহলে 15/2 সোজা সাপটা করতে হবে, বেশি টাইম নেওয়া যাবে না। তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে আমরা কী পাবো না, 15x - 15 সাথে 105, এটার সঙ্গে এটা 4 2 8x আর -14 বা দিয়ে দাও। তাহলে তাহলে এক্স পদগুলো বাম দিকে, 15x - 8x সমান 105 প্লাস হয়ে গেল, মাইনাস ওধারে, আর এধারে যেমন -14 ছিল 14 থাকলো। 15 থেকে 8 গেলে কত, 17x, 105 থেকে 14 গেলে 91। তাহলে x সমান কত না 91/7, তাহলে 7 একে 7 3, তাহলে x সমান কত পেল আমরা, 13। x সমান কত পেলাম, 13। তাহলে দেখো, অতএব x এর মানটা পেয়ে গেছি। এবার পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হয়েছে, 4:1, তাই তো, বর্তমান বয়সের অনুপাত এটা 4:1। তাহলে অতএব পুত্রের বর্তমান বয়স চেয়েছে আমাদের, পুত্রের বর্তমান বয়স তাহলে 13 বৎসর। আর পিতারটা যদি ধরি, এবং পিতার বর্তমান বয়স তাহলে 13 × 4 সমান কত, 52 বৎসর, সমান কত, তাহলে 52 বৎসর। এবার দেখো, বলেছে কত বছর পরে তাদের 5:2 হবে। মনে করি y বৎসর পরে হবে, তাহলে y বৎসর পরে যদি হবে, তাহলে y বৎসর, তাহলে বর্তমান কত, বর্তমানে একজনের 13 বছর, একজনের 52 বছর। তাহলে শর্তানুসারে পিতার কত হবে y বছর পরে, না 52 + y, পুত্রের কত হবে না 13 + y, আর এই অনুপাতটা কত হবে, 5/2। তাহলে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা গুণ করব।
তাহলে 13 5 65 প্লাস 5y সমান 52 2 104 প্লাস 2y বা দাও, তাহলে বা, তাহলে 5y এই ওয়াটা মাইনাস 2y আর 104 আর এই 65 এধারে চলে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে বা 5টা থেকে 2টো গেলে 3y, 14 থেকে 5 গেলে 9, 9 থেকে 6 গেলে 3, তাহলে কত 39। তাহলে বা, তাহলে y সমান কত 39/3। তাহলে বা কাটাকাটি করলে 3 একে 3 3, তাহলে বা y সমান কত 13, y সমান কত 13। তাহলে এখানে লিখতে হবে অতএব 13 বৎসর পরে, 13 বৎসর পরে তাদের বয়সের অনুপাত হবে, তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে আশা করি অঙ্কটি ভালো লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হও তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য।